আসসালামু আলাইকুম। আমি থামি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বাজার সদাই গুছাতে গুছাতে আজকের ব্লগ শুরু করে দিলাম। আমার হাজবেন্ড একাই গিয়েছিল, না হলে বাজারে যাওয়াটা আপনাদেরকে দেখাতাম। সে যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? ভালো থাকাটাই কামনা করি। প্রতিদিনের মতো একটি অনুরোধ রইল, প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে। কাঁঠাল এনেছে, এবছরে প্রথম কাঁঠাল খাবো। জানি না কেমন হবে, হয়তো দেখে ভাবতে পারেন এত ছোট কেন। আমাদের এখানে কাঁঠাল অনেক দাম। অনেক বড় কাঁঠাল হলে শেষও হতে চায় না। আসলে অতিরিক্ত দামের কারণে এতটা কেনা হয় না। আর ঘরে আনা হলে তাড়াতাড়ি শেষ হতেও চায় না। ঘর ধর সবকিছুতেই গন্ধ হয়ে যায়। এরপরেও যাদের ভালো লাগে খেতে, তাদের কাছে এসব অসুবিধা কিছুই না। আমি খুব ভালোবাসি খেতে। তো প্রতিদিনের মতো দুপুরে রান্না বসিয়ে দিলাম। আজ রান্না করছি চিংড়ি ভুনা। আমার ঘরে চিংড়ির জন্য সবাই পাগল। প্রায় দিনই দেখবেন এই মাছটা রান্না হচ্ছে। আর রান্না করতে অনেক সহজ, এতটা সময় লাগে না। অনেকেই চিংড়ি ভাজা করে খান, আমি মাঝে মাঝে ভাজা করি, মাঝে মাঝে আবার করি না। তো এই তো হয়ে গেল। আজকে একটি ভর্তা বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে। এত ভালো লাগে খেতে, না খেলে বুঝবেন না। প্রথমে তেল দিচ্ছি, জিরা ফোড়ন দিলাম, তারপর লাউটা দিয়ে দেব। এরপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে একেবারে নরম করে নেব। এরপরে শুকনো লাল মরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নেব। তারপর এই তো সরিষার তেল দিয়ে একটু ধনেপাতা দিয়ে সবকিছু একসাথে মিক্স মিক্স করে রেডি মিষ্টি কুমড়োর ভর্তা। একটু সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি, না হলে যে থালায় বানিয়েছিলাম সেটা থেকেই গপ গপ করে খেয়ে নিতাম। এদিকে পাট শাকের বড়াও বানিয়েছি। আজকাল তো সকল পাতার বড়া, সকল কিছুর ভর্তা বানানো যায়। মনে হয় শুধুমাত্র পাথর দিয়ে খাওয়ার কিছু বানানো যায় না। তো এই তো দুপুরের ভাত খেতে বসে গেছি। হাজবেন্ড খুব তাড়াহুড়োর মাঝে কি খাবে কি না ভুলেও যাচ্ছে। আমি দিয়ে দিলাম, ওর কাজের সময় হয়ে গেলে কিছুই মনে থাকে না। কারণ বসের গাড়ি দিয়ে যায় তো তাই। আমাদের গাড়িটা ও কাজে নেয় না। তো খাওয়া দাওয়া পর কাঁঠালটা টিপে টিপে দেখছি পেকেছে কিনা। যেরকম ছিল সেরকমই আছে। আজ এ পর্যন্তই। বাইরে কাপড় মেলে দিয়েছিলাম, এগুলো আনতে হবে, না হলে কখন বৃষ্টি এসে যাবে কে জানে। আমিও একটু রেস্ট নেব, যদি ঘুমিয়ে পড়ি বাবা। এর আগে এনে রাখলেই ভালো। কারণ লন্ডনের ওয়েদারের কোনো বিশ্বাস নেই। এই রোদ তো এই বৃষ্টি। কদিন হয়ে গেছে বাগানটাও দেখাইনি। খুব বেশি বৃষ্টি ছিল গো, এই জন্য দেখাতে পারিনি। এদিকে আমি দোলনা দেখে দোলনায় দোল খাচ্ছি। দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক দূরে ক্যামেরাটা বসিয়ে এসেছি। যাই ঘরে গিয়ে দেখাই কত কাপড় আজকে ধুয়ে শুকিয়েছি। আর অনেক কাপড় ভেজাও আছে। তো আজকের বকবক এখানেই শেষ করব। সবাই সবার জায়গায় ভালো থাকবেন, হাসি মজায় থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।